নাসিরউদ্দিন পাটোয়ারী এবং সার্জিস আলমের উপর হবিগঞ্জে পরিকল্পিত ভয়াবহ ন্যাক্কারজনক জঘন্য হামলা করে বিএনপি বিরাট ভুল করেছে। এর মাসুল তাদেরকে দিতে হবে। হ্যাঁ, এরকম একটা ঘটনাকে কিভাবে ক্যাপিটালাইজ করতে হয়, এটা নিয়ে কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে প্রতিবাদ করতে হয়, এটাকে কিভাবে মার্কেটিং করে বিএনপি নাস্তানাবুদ করতে হয়, দেশে বিদেশে বিএনপির মান সম্মান কিভাবে নষ্ট করতে হয়, অনায় গণ্ডায় কিভাবে হিসাব বুঝিয়ে দিতে হয়, এটা নাসিরউদ্দিন পাটোয়ারী সার্জিস আলমরা জানে। তো দর্শক, বিএনপি যে একটা অসহিষ্ণু দল, তারা যে একটা সন্ত্রাসী দল, তারা যে সন্ত্রাস পালে, তারা যে ছাত্রলীগ আওয়ামী লীগের টাকা খেয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করে, এটা নাসিরউদ্দিন পাটোয়ারী সার্জিস আলমরা প্রমাণ করে ছাড়বেন। জামাতের লোকজন মার খায়, মার খেয়ে সহজে ভুলে যায়, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারী সার্জিস আলম এরা মার খেয়ে সহজে ভুলে যাবেন না। এরা কিন্তু ভবিষ্যৎ আওয়ামী লীগ। ভবিষ্যৎ আওয়ামী লীগ বলতে আওয়ামী লীগ যেরকম বাংলাদেশে বড় দল ছিল এবং তারা মনে করতো যে এই বাংলাদেশটা আমরা স্বাধীন করেছি, আমাদের অধিকার রয়েছে, স্পেশালি এটা মনে করে তারা ফেসিস্ট হয়ে উঠেছিল। তো এনসিপি হয়তো ফেসিস্ট হবে না, কিন্তু তারা বাংলাদেশটা স্বাধীন করেছে, ওদের নেতৃত্বেই হাসিনার পতন হয়েছে, এই ফিলিংস কিন্তু ওদের আছে। অতএব আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের মতো বড় দল কিন্তু ভবিষ্যতে এনসিপি। এনসিপি এর কড়ায় গণ্ডায় হিসাব নেবে। দর্শক, এই হামলার সময় জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে এবং সরাসরি ছাত্রদল যুবদলের লোকজন এই হামলায় অংশগ্রহণ করেছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এবং আরো অনেক রহস্য, আরো অনেক সন্দেহ সংশয় এই হামলাকে কেন্দ্র করে সামনে আসছে। শাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দিতে, জনগণের আলোচনা, জনগণের দৃষ্টি শাহাবুদ্দিন চুপ্পু থেকে ভিন্ন দিকে ফেরাতে এই হামলা হয়ে থাকতে পারে। শুধু নাসিরউদ্দিন পাটোয়ারী কিংবা সার্জিস আলম নয়, যশোরে জামাত এমপির ঘটনা, হবিগঞ্জে সার্জিস নাসিরউদ্দিন পাটোয়ারীদের ঘটনা, এগুলো পুরোটাই, বিশেষ করে যেহেতু জামাত এনসিপি তারাই শাহাবুদ্দিন চুপ্পুর সেফ এক্সিটের বিরোধিতা করছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজে সেফ এক্সিট দিতে চাচ্ছেন, অতএব চুপ্পুকে সেফ এক্সিট দেওয়ার পেছনে এখন প্রধান বাধা জামাত এনসিপি। তারা ওয়াচডগের ভূমিকা পালন করছে যে না, শাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দেওয়া যাবে না। এই কারণে জামাত এনসিপিকে যদি মায়ের দিয়ে তাদেরকে ওই মাইন নিয়ে ব্যস্ত রাখা যায়, এই ফাঁকে জনগণের দৃষ্টি যদি চুপ্পু থেকে সরে যায়, আর এক ফাঁকে যদি তাকে সেফ এক্সিট দেওয়া হয়, চুপ্পু কিন্তু পাগল হয়ে আছেন। তিনি বারবার বলছেন বিএনপির যাদের সাথে সমঝোতা হয়েছে তাদেরকে যে বাবারা, আমি তো বঙ্গভবনও ছাড়লাম, আমি চাইলে 1 মাস থাকতে পারতাম, তো এখন আমাকে বিদেশ যেতে দাও, এখন আমাকে বিদেশ যেতে দাও। এরকম চলছে দর্শক। এতে বিএনপির এরকম কোনো মোটিভ যদি থেকে থাকে যে চুপ্পুকে সেফ এক্সিট দিতে, যশোরে এই ঘটনা, হবিগঞ্জে এই ঘটনা, এতে কাজ হবে না। চুপ্পুকে সেফ এক্সিট দিলে জনগণ ফুসে উঠবে এবং সেফ এক্সিট দেওয়া যাবে না। সালাউদ্দিন আহমেদের চেয়ার টিকবে। আর এগুলোর পেছনে এই যে হবিগঞ্জে এনসিপি ছাত্রদলের উপর হামলা করার সুযোগ দেয়া কিংবা যশোরে জামাত এমপির বাসভবনে মত করার সুযোগ দেয়া, এটা কিন্তু সব পরিকল্পিতভাবে পুলিশের উপস্থিতিতে হয়েছে। এবং ভেরি ইন্টারেস্টিং, হবিগঞ্জের হামলার সময় নাকি জয় বাংলা স্লোগান শোনা গেছে, কিন্তু সরাসরি প্রকাশ্যে বিএনপির লোকজন হামলা করেছে এবং বিএনপির লোকজন এই হামলার পক্ষে বৈধতা উৎপাদন করছে। হবিগঞ্জে নাকি বিএনপির কোন এক গৌস কুতুব আছে, সেই গৌস কুতুবের বিরুদ্ধে নাকি ওরা সমালোচনা করেছে, এই কারণে তার লোকজন হামলা করেছে। এটা বিএনপির একজন এমপি এই বক্তব্য শেয়ার করেছে যে জনগণ কি চুমু দেবে তাদেরকে? হ্যাঁ, হবিগঞ্জে যে আমাদের গৌস কুতুবের বিরুদ্ধে বলো, আর হবিগঞ্জের লোকজন কি তোমাদেরকে নির্বিঘ্নে আসতে দিবে? এর মানে হামলার পক্ষে সরাসরি বৈধতা উৎপাদন বিএনপির এমপিরা করছে। কিন্তু সেখানে জয় বাংলা স্লোগানের খবর আমরা পাচ্ছি কেন? ওই চুপ্পুর সাথে এই ঘটনার সম্পর্ক আছে, কিন্তু বিএনপি ভুল করলো। এখানে সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারী এরা অলরেডি দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে, বিক্ষোভ মিছিল ঘোষণা করেছে, সেটা অনুষ্ঠিত হবে। এবং এরপর সার্জিস আলম সরাসরি ছাত্রদল যুবদলকে দায়ী করেছেন এবং সার্জিস আলম বলেছিলেন যে ছাত্রদল যুবদলে চালানো আমরা বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি।
যদিও পুলিশ তাদেরকে আশ্বাস দিয়েছে, সরকারের পক্ষ থেকেও কেউ কেউ আশ্বাস দিয়েছে, যার ফলে পুলিশ পাহারায় তারা হবিগঞ্জ থেকে মৌলভীবাজারে গিয়েছে। তো ওরা কিন্তু রুখে দাঁড়িয়েছিল, ওরা হবিগঞ্জে অবস্থান করেছিল, মার খেয়ে কিন্তু ওদের হুঙ্কার গর্জন বেড়ে গিয়েছে। আর নাসিরউদ্দিন পাটোয়ারি কি জিনিস এটা তো পুরো জাতি জানে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারিদের, সার্জিস আলমদের মুখ বন্ধ করতে এই ধরনের হামলা, হ্যাঁ, এর অন্য একটা ইন্টেনশন হয়তো আছে, চুপ্পুকে সেই পেরিয়ে দেওয়া। কিন্তু এতে কি নাসিরউদ্দিন পাটোয়ারিদের মুখ বন্ধ হবে? না, তারা আরো বেড়ে যাবে। এতদিন সালাউদ্দিন আহমেদকে তো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলতেন, এখন তাকে কেউ আমরা মাননীয় বলতে চাই না। কারণ যে জুলাই যোদ্ধাদের, যাদের কারণে সালাউদ্দিন আহমেদ বাংলাদেশে এসে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পেরেছিলেন, যাদের কারণে তারেক রহমান বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী হতে পেরেছে, তাদের জীবনের নিরাপত্তা রক্ষা করতে পারছে না। সেই জুলাই যোদ্ধাদের চোখ উপড়ে ফেলেছে বিএনপি সন্ত্রাসীরা। সেই জুলাই যোদ্ধাদের কারো হাত ভেঙে ফেলেছে, পা ভেঙে ফেলেছে। কি বিভৎস রক্তাক্ত দৃশ্য হবিগঞ্জে আপনারা দেখেছেন। তো এইটা যে স্বরাষ্ট্রমন্ত্রী আন্ডারে এটা ঘটে, তার দলের লোকজন করে, পুলিশের উপস্থিতিতে হামলা করা হয়েছে। ডু ইউ ইমাজিন? পুলিশেরা থামাতে পারেনি। সেই পরিস্থিতিতে দর্শক, বিএনপিকে এর মাসুল দিতে হবে এবং সারা দেশ এনসিপি উত্তাল করবে। আর এনসিপির এখানে আরেকটা স্পেশাল দিক আছে, তারা বাস্তবিক পক্ষে তাদের মাঠের শক্তি যাই থাকুক না কেন, তারা অনলাইনে একটা হাইপ তুলতে পারবে, প্রতিবাদের ঝড় তুলতে পারবে এবং এটা নিয়ে রাজনীতি করতে পারবে। এবং ওরা এই বিষয়গুলো খুব সিরিয়াসলি দেখে। ওরা তরুণ, ওদের রক্ত টকবগে, ওরা এর প্রতিশোধ, বিচার যে ভাষায় বলি না কেন এটা আদায় করে ছাড়বে। জামাতের লোকজনের মতো মুরব্বী লোক না, ধৈর্যশীল লোক না ওরা। যেমন যশোর এমপি, জামাতের এমপি, তিনি কিন্তু অলরেডি প্রায় ক্ষমা করে দিয়েছেন, তিনি কোনো পাল্টা প্রতিশোধের ঘোষণা দেননি। জামাতের লোকজন বলেনি যে কারা করেছে আমরা চিহ্নিত করে প্রত্যেককে ঘর থেকে ধরে এনে পেটাবো, পায়ের গোড়ালি থেকে মাথা পর্যন্ত পেটাবো, এরকম কথা কিন্তু বলেনি। কিন্তু এনসিপির ছেলেরা কেমন, এরা এদের প্রত্যেকের ফুটেজ যারা হামলা করেছে আর্কাইভ করে রাখবে। যেদিন সময় আসবে ওদিন ওদেরকে মায়ের দিবে, এতে পুলিশ ধরুক, মামলা করুক, তারপর। দিস ইজ নাসিরউদ্দিন পাটোয়ারি। তো দর্শক, বিএনপিকে এর মাসুল পেতে হবে এবং বিএনপি ভোগান্তির সম্মুখীন হবে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ব্যাপকভাবে সমালোচিত হবেন, প্রধানমন্ত্রী ইমেজ নষ্ট হচ্ছে এবং আরো হবে। এবং এই কাজগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজন উৎসাহের সাথে বিএনপির সাথে এইসব কাজে অংশগ্রহণ করছে। তারা স্যাবোটাজ করে যে কোনো ধরনের লাশ ফেলার চিন্তা করবে, যার মধ্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত হবে, এরপরে বোমাবাজি করবে, এর মধ্য দিয়ে পরিস্থিতির ভয়াবহ অবনতি হবে এবং এরপর দেখবেন যে 111 এসে গেছে। আর ভারত, যুক্তরাষ্ট্র এরা তো ষড়যন্ত্র করবেই। এবং এক পর্যায়ে দেখবেন আপনারা ভারতীয় মিডিয়াগুলো ভয়াবহ অপপ্রচার চালাচ্ছে এবং বাংলাদেশে হিন্দুদের দুই একটা যদি এইসব সাপোর্টাস করে তারা কিছু করতে পারে, তাহলে তো তারা এমনিতেই সফল।